আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো চাইনিজ ব্ল্যাক পেপার চিকেন স্টার ফ্রাই। এই রেসিপিটা কম উপকরণে হেভি মজার একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা ব্রাউন রাইস, হোয়াইট রাইসের সাথে খাইতে পারেন। খুবই মজার একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। আশা করি সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। এখানে আমি 300 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্টগুলো আমি একটু ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিলাম। এবার চিকেনগুলো ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম আদা চা চামচ গোলমরিচ পাউডার, 1 চিমটি দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ রসুন বাটা, একটা ডিমের সাদা অংশটুকু, ইউল অংশটুকু দিবেন না, আর 3 টেবিল চামচ দিলাম কর্নস্টার্চ। এবার আমি ভালো করে চিকেনগুলো ম্যারিনেশন করে নিব, আর ম্যারিনেশন করে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা আরও বেশিও রাখতে পারেন, কমের পক্ষে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। 15 মিনিট পর চলে আসলাম চুলায়। একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব চিকেন। তারপরে সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে এভাবে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। আর চিকেনগুলো দেওয়ার পরে 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট নাড়াচাড়া করবেন না। 1 মিনিট পরে এভাবে একটা চামচ দিয়ে নাড়া দিয়ে, যেহেতু একটার সাথে একটা লেগে গেছে, একটু আলাদা করে দিতে হবে। জয়েন্ট হয়ে গেছে, জয়েন্টটা একটু আলাদা করে দিয়ে তারপরে এভাবে নিচে থেকে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো একটু ফ্রাই করে নিতে হবে, হালকা কালার করে। পুরোপুরি একেবারে বেশি ফ্রাই করলে ভিতরে জুসিটা থাকবে না, যাতে ভিতরে একটু জুসি থাকে চিকেনের। এই জন্য কালার করে একটু ফ্রাই করে নেবেন। এটা বেশি সময় ফ্রাই করার কোনো প্রয়োজন না, তাহলে পুরোপুরি শুকিয়ে সিমটিয়ে দেবে। এবার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার উঠে নিয়ে নিব। তেলটা ভালো করে সেকে আমি চিকেনগুলো সম্পূর্ণ উঠে নিয়ে নিব। তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম অন্য একটা প্যান, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি, আর 3টা কাঁচামরিচ কুচি। এবার 25-30 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিব। আদা রসুনগুলো ফ্রাই করে নিয়ে নিলাম। এরপরে একটা পেঁয়াজ এভাবে 4 টুকরা করে কেটে মিডিয়াম সাইজ আমি খোসাগুলো আলাদা করে নিয়ে নিছি। আর অর্ধেকটা গ্রিন পেপার আর অর্ধেকটা রেড পেপার দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ পাতাগুলো প্রায় 1.5 ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়ে নিছি। এবার আমি ভেজিটেবলগুলো প্রায় 2 মিনিটের মতন এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিলাম। 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব আধা কাপ পানি। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, আর আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, আর 1 চিমটি লবণ। যেহেতু সয়া সস দিছি, সয়া সসে লবণ আছে, তাই লবণটা কিন্তু দেখে দিতে হবে। 1 চিমটি লবণ দিলাম। আবার আমি সসের সাথে ভেজিটেবলগুলা এভাবে 1 মিনিটের মতন রান্না করে নিলাম। এরপরে এখানে 1 টেবিল চামচ কর্নস্টার্চের সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিলাম সসটা গাঢ় হওয়ার জন্য। তারপরে মিশ্রণটা দিয়ে আবার প্রায় 25-30 সেকেন্ড এভাবে একটু রান্না করে নিলাম। সসটা রেডি হওয়ার পরে এবার আমি দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালো করে সস এবং ভেজিটেবলের সাথে চিকেনকে মাখে লাড়া দিয়ে মেখে নিব। আর এইভাবে আমি আরও 1 মিনিটের মতন এভাবে রান্না করে নিব, যাতে ভেজিটেবলগুলো পুরোপুরি একেবারে কিন্তু নরম না হয়। এভাবে রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচ পাউডার, আর কিছুটা দিলাম পেঁয়াজ পাতা। আরও প্রায় 30 সেকেন্ডের মতন এভাবে একটু রান্না করে নিব। ভেজিটেবলগুলো যদি পুরোপুরি নরম করে ফেলা, তাহলে কিন্তু খাইতে মজা হইব না। আপনারা প্রায় 60-70% যাতে ভেজিটেবলগুলো এরকম ফ্রাই করে নিয়ে নেবেন। হয়ে গেছে আমার ব্ল্যাক পেপার চিকেন, খুবই মজার একটা রেসিপি। দেখুন, একটা প্লেটে আমি উঠে নিলাম। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্লিজ আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।